আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। শীতে নানা রকম খাবার তো খেতে ইচ্ছে করেই, তবে গরম গরম স্যুপ হলে মন্দ হয় না। আমার আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল স্যুপ। ছোট বড় সকলেই পছন্দ করবে টেস্টি ভেজিটেবল স্যুপ। যে কোনো সময় খাওয়ার মতো স্যুপ। চলুন দেখে নিই কীভাবে এই স্যুপ তৈরি হবে। তৈরি করে নিচ্ছি স্যুপ। সবজিগুলো আগে থেকে টুকরো করে রেখেছি। পাত্রে দিচ্ছি বাটার 2 চা চামচ। আপনারা চাইলে তেলও দিতে পারেন। বাটার একটু গলিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু কমানো আছে, বাড়ানো হয়নি। বেশ কমিয়ে রেখেছি চুলার আঁচ, নইলে বাটার পুড়ে যাবে। এর মধ্যে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। রসুন ভেজে নিচ্ছি কিছুক্ষণ। বাটারের সাথে রসুন ভাজার ঘ্রাণ বের হচ্ছে। দিচ্ছি আবার আদা কুচি 1 টেবিল চামচের কম। স্যুপ খাওয়ার সময় আদা রসুন মুখে লাগবে, তখন খেতে ভালো লাগবে স্যুপ। সব মিলিয়ে 1 মিনিট ভেজে নিলাম আদা রসুন কুচি। ঘ্রাণও বের হচ্ছে। দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ। এগুলো সব ভাজতে হবে চুলার আঁচ কমিয়ে। পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি ভাজা বলতে আমি বাদামি করে ফেলবো না, শুধু একটু নরম হবে। চুলার আঁচ কমানো আছে, বাড়ানো হয়নি। সব কিছু মিলিয়ে খুব মজার ঘ্রাণ বের হচ্ছে। এর মধ্যে পেঁয়াজ আর রসুন নরমও হয়েছে। এবার দেব সবজি। গাজর দিলাম আধা কাপ। গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজর আগে দিলাম। 2 মিনিট গাজর ভেজে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি লবণ 1 চা চামচ। আজ আমি যে স্যুপ তৈরি করতে যাচ্ছি সেই সবজিগুলো খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি ছোট ছোট কিউব করে কুচিয়ে নিয়েছি। এবার দিলাম ফুলকপি কুচি আধা কাপ। আপনারা যদি এভাবে করতে না চান তাহলে লম্বা করেও কুচিয়ে নিতে পারেন, তবে করতে হবে ছোট ছোট করে। তবে এই স্যুপ বেশি খেতে পছন্দ করেন সবাই শীতের মধ্যেই। আজ আমি ভেজিটেবল ক্লিয়ার স্যুপ তৈরি করব না, অন্য কোনো সময় ভেজিটেবল ক্লিয়ার স্যুপ তৈরি করে দেখাবো। ফুলকপিও 1 মিনিট ভেজে নরম করে নিচ্ছি। আবার দিচ্ছি বাঁধাকপি কুচি 1 কাপ। সাথে আরও দিলাম মটরশুঁটি আধা কাপ। আমি আমার পছন্দ মতো সবজি দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি দিতে পারেন। তবে আমি বলতে পারি স্যুপটি খেতে হবে অসাধারণ। সব সবজি মিলিয়ে আরও কিছুক্ষণ রান্না করছি। চুলার আঁচ বাড়ানো হয়নি। আমাদের খেয়াল রাখতে হবে সবজি ভাজা হয়ে যেন লাল হয়ে না যায়। সবজি নরম হয়ে এসছে। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। গোলমরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি। গোলমরিচ ভেজে গুঁড়া করে দেওয়া হলে ঘ্রাণ হবে সুন্দর। সবজিগুলো হালকা ভাজা হয়ে ঘ্রাণ বের হচ্ছে। এবার দেব পানি। যেহেতু সবজি দিয়েই স্যুপ হবে, তাই সবজির স্টক আর দিতে হলো না। তবে আমি আগে থেকেই পানি পাশের চুলাতে বসিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে। পানি দিলাম 4 কাপ। আর যদি আপনারা ঠান্ডা পানি দিতে চান তবে 5 কাপ পানি দিতে হবে। 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। সবজি ঢেকেই সেদ্ধ করতে হবে। ঢাকা উঠানোর সাথে সাথেই অপূর্ব ঘ্রাণ বের হচ্ছে। শুধু শীতের কথা বলি কেন, যে কোনো সময় আমরা সহজ স্যুপ তৈরি করে খেতে পারি। চুলার আঁচ মাঝামাঝির চেয়ে বাড়ানো আছে। সবজি অনেকটা সেদ্ধ হয়েছে। এর মধ্যে এবার দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। সয়া সসে বেশ লবণ থাকে, তাই বুঝেই লবণ দিতে হবে। আরও 2টি স্যুপের রেসিপি আছে, লিঙ্ক দিয়ে দিব, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আবার দিলাম টমেটো চিলি সস 3 টেবিল চামচ। এই সস আমার নিজের তৈরি। রান্নার শুরুতেই বলেছিলাম ভেজিটেবল ক্লিয়ার স্যুপ তৈরি করব না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে। বলছি, ভেজিটেবল ক্লিয়ার স্যুপ হলো কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, সেই স্যুপ হবে পাতলা স্যুপ। মশলাও দিতে হবে খুব অল্প। সব কিছু মিলিয়ে দিলাম। কিছু সময়ের জন্য ঢেকেও দিলাম। ফ্রেশ সবজি সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। সবজি সেদ্ধ হতে থাক, এর মাঝে দেখাচ্ছি কর্নফ্লাওয়ার কতটুকু নিয়েছি। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে। আধা কাপের মতো পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। 3 মিনিট হলো ঢাকা উঠিয়ে নিলাম। দেখুন, স্যুপ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি মজার হবে। আমি নেড়ে দেখাচ্ছি। ভেজিটেবল স্যুপ যদি আপনারা কর্নফ্লাওয়ার দিতে না চান, এইরকমই থাকবে, বাকি মশলা দিয়ে নামিয়ে নেবেন। এবার লবণ চেখে দেখি। বন্ধুরা, লবণ ঠিক আছে। দিচ্ছি এবার কর্নফ্লাওয়ার গোলানো। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, যেন দলা পাকিয়ে না যায়। স্যুপ যেরকম ঘন আমি খেতে চাচ্ছি সেরকমই হলো। এবার আবার দিচ্ছি আরও 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। আরও দিচ্ছি 2টি কাঁচামরিচ ছেঁচে নেওয়া। আবারও নেড়ে মিশিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়া আর কাঁচামরিচ মিলিয়ে ঘ্রাণ বের হচ্ছে অপূর্ব।
স্যুপ যদি আরও পাতলা খেতে ইচ্ছে হয় সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার কমিয়ে দিবেন। ভেজিটেবল স্যুপ তৈরি করতে এতটাই সময় কম লাগে, যখন ইচ্ছে হবে তখনই তৈরি করে খাওয়া যাবে। স্যুপের টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য দিচ্ছি চিনি 1 চা চামচ। আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। তো আপনারা এই শীতে এবার তৈরি করে নিতে পারেন টেস্টি মজার স্যুপ। আমার স্যুপ রেডি। এবার গরম গরম স্যুপ পরিবেশন করুন। ইচ্ছে হলেই এরকম স্যুপ যে কোনো সময় তৈরি করা যায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।